নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন ৭টা মতন বাজে। আর আজকে কি সেটা তো আর আপনাদেরকে বলতেই হবে না। আজ হচ্ছে আমার বাবু সোনার মুখে ভাতের অনুষ্ঠান। আপনারা সকলে ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন। ওর বড় হওয়ার আর এক ধাপও এগিয়ে যাচ্ছে। আরও এইভাবে ও এতদিন ধরে দুধ খেত, আরও আজ থেকে ভাতও খাবে। তো যাই হোক, ওর এই বড় হওয়াটা যেন খুব সুস্থ স্বাভাবিক ভালোভাবে ও বেড়ে ওঠে। আপনাদের ৭-৫ জনের আশীর্বাদে ও যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, আর ও যেন ভালো থাকে, আর ও যেন খুব ভালো মনের মানুষ করে আমরা যেন ওকে তৈরি করতে পারি। ব্যাস, যাই হোক, আর আপনারা এইটুকুই ওকে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ সবল হয়ে বেঁচে থাকতে পারে। আর ও উঠেছিল যখন ৫টার দিক করে, তখন আমি ওকে দুধ খাওয়াচ্ছিলাম, আর মা নিয়েছিল বিছানার চাদরটাকে চেঞ্জ করে। আসলে বিছানার চাদরটা তো আমি পেতেই রেখেছিলাম, শুধু উপর দিক করে যে চাদরটা ছিল সেই চাদরটা ওকে মা সরিয়ে দিল। আর এই চাদরটা অনলাইন থেকে নিয়েছিলাম। দারুণ হয়েছে চাদরটা, জানেন তো, বেশ বড় সড়ো আর একদম সুতির। খুব ভালো চাদরটা হয়েছে, সবাই বলছে খুব সুন্দর। আর এইদিকে ওর বাবা এসছে, ও একটু বাবার সাথে খেলাধুলো করছে। আসলে আমাদের ওই বেলুনের গেটটা না আগের দিন করেনি, জানেন তো, তো এখন করছে। আর এই দেখুন, দুধটা খেয়েছিল, তো একটু দুধ ছিল সেটা খাইয়ে দিলাম, আর মুখ দিদি কেমন সব বার করে দিল। ওর এই হচ্ছে এখন কাজ কারবার। তো এইদিকে ওর এখন খালি জামাটা আমি ছাড়াচ্ছি না, কারণ মুছে দেবো, কারণ ও যা করছে করুক, কারণ ওকেও তো রেডি করে দিতে হবে। আর যাবো তো মন্দিরে, তো সেই জন্য জামাটা তোকে এমনিই ছাড়িয়ে দেবো, ওর বাসি জামাটা। ও রাতে পরে এই জামাটা শোয়। আর এইদিকে আমাদের তো ঘরে রান্না ঘরে মানে আমাদের যে কাজের জায়গাটা, সেখানে রান্না হচ্ছে প্যান্ডেল করে লোকজন খাওয়ানোর জন্য। তো সেইখানে মামনি গেছিল ভুজি দিতে, সেই ভুজিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে সকালবেলাতে। আর মামনি ওইদিকে স্নান টান করে করছিল পায়েস রান্না। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের গেটটা। আর এইদিকে বাপি গোপুসোনাকে তুলে নিয়েছে, গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছে। আর আমরাও কিন্তু সবাই রেডি হয়ে গেছি, আমরাও কিন্তু সবাই রেডি হয়ে এবার বাবুর গায়ে হলুদ হবে আর ওকে স্নান করানো হবে। এদিকে গোপু সোনাকেও নতুন ড্রেস পরানো হয়ে গেছে। আর মামনি যে পায়েসটা রান্না করেছিল সেই পায়েসটা গোপু সোনাকে দিয়েও দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের প্যান্ডেলটা। আসলে অনেকটাই বড় প্যান্ডেলটা হয়েছে, এখনও টেবিলগুলো সেট করা হয়নি। আর ওই দিকটাতে রান্না বান্নার জোগাড়যন্ত্র হচ্ছে। আর এইগুলো হচ্ছে আমার বাড়ির থেকে আসা তত্ত্ব। ওই যে যেগুলো বলছিলাম না চাদরের তলায় রাখা ছিল, তো সেই তত্ত্বগুলো। তো এই তত্ত্বগুলো মা বাবুকে সব দিয়েছে। আর এই যে এইদিকে সব গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। এই ৫ জন মানে আমার পিসি, আমার পিসু না, আমার পিসু বলি, জানো তো, পিসু, মা, মামনি, আর আমাদের এই পাশের বাড়ি কাকিমা। তো সবাই মিলে এসে বাবুকে হলুদ মাখিয়ে দিচ্ছিল। আর সবাই যখন বলছে এদিকে ছবি তোলার জন্য তাকাতে, ওনো মাঝের মধ্যে দেখুন ঠোঁটটাকে পোলাচ্ছে। আর এইদিকে আমি দাঁড়িয়ে আছি, কারণ ওকে আমি গায়ে হলুদ দেবো না, তার জন্য। তো সবাই মিলে খুব আনন্দ করেছিল, খুব মজা করেছিল। কিছু কিছু মিস্টেক হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বড় বড় কাজে এরকম হয়। আসলে ও এই প্রথম হচ্ছে, তো তো সবার ক্ষেত্রেই হয়। আর ওই যে ফুলটা না, আমাদের ওরকম গামলাটাতে করা উচিত ছিল না, অন্য গামলায় করার কথা ছিল, কিন্তু যাই হোক গামলাটা আসেনি বলে এই গামলাটাতেই করতে হয়েছে। আর ওই ফুলগুলো ওর বাবা কিনে এনেছিল, 4 বেড়া ফুল ছিল আর অনেকগুলো পাপড়ি ছিল, সেই সবই ওর বাবা এনেছে। আর এইগুলো কিছু কিছু ছবি তোলা হয়েছিল। আর এই যে আমাদের গাড়িও চলে এসছে, আমরা সবাই মিলে চেপেও পড়েছি, কারণ আমরা এখন যাচ্ছি মা ফিরিনিমার কাছে পুজো দিতে। আসলে আমাদের ছেলেদের বাড়িতে অনুষ্ঠান করা হয়, কিন্তু আমাদের প্রসাদ খাওয়ানো হচ্ছে মায়ের কাছে, মানে কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রসাদ খাওয়াতে হয়। তো সেটাই করা হচ্ছে আজকে। বাবুকে নিয়ে যাওয়া হচ্ছে সেই মন্দিরে, পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসা হবে। ওকে যখন ভাত খাওয়ানো হবে তখন তার আগে ওই প্রসাদটা খাইয়ে দেওয়া হবে। আর আমার যখন 5 মাস ছিল তখন মামনি ওই 5 ফল দিয়ে পুজো দিয়ে এসেছিলো, তো সেই মানসিকটাও আজকে তুলে দেবে। আর এইদিকে আমরা সবাই চলে এসেছি, আর আমার বাড়ি থেকেও না সবাই চলে এসেছিলো, যেটা আর আপনাদের দেখানো হয়নি। এই
যে আমার বাবা মাইমা ভাই কাকিমা সেজো দাদু সেজো ঠাম্মা সবাই এসেছিলো। তো এইদিকে সবাই নামছে, আমরা দুটো গাড়ি করে আমরা এসেছি। আর এই যে মা আমি আমার বাবু মামনি সবাই অন্য একটা গাড়িতে ছিলাম। আর এই যে সবাই নামছে। আর এই যে আমরা এখন ভিরিঙ্গিমার মন্দিরে চলে এসেছি। আর এই যে মা ভিরিঙ্গিমা আগে পুজো দিয়ে এই যে মায়ের পুষ্প দিয়ে বাবুকে পুজো করে দিল। ওরা সবাই মন্দিরে উঠে ভালোভাবে ছবি তুলেছে। আর এই যে মারা সবাই পুজো দিচ্ছে এখানে। আসলে আমি শারীরিক অসুস্থতার কারণে আপনাদেরকে সব ভিডিওটা করার খুব ভালো মতন করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা কিছু পারিনি। যাই হোক আমার একজন বোন সে খুলে দিয়েছে। এদিকে বাবুর বাবা এনাদের সবাইকে টাকা দিচ্ছে, কারণ ওনারা খুবই অসহায়। তো ওর ইচ্ছেই ছিল যে সবাইকে টাকা দেবে, তো সেই টাকাটাই ও সবাইকে দিয়ে দিল। তো আমাদের আরও বড় করে মানে কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর করতে আমরা পারিনি। মানে আমার এই অসুস্থতার কারণেই আরও কিছু হলো না আর কি। যাই হোক আমরা সবাই বাড়ি চলে এসেছি। তা মানে বাবুর এখন খাওয়ানো দাওয়ানোর সময়, খাবার তো সবাই ভাত খাবে, তো সেই সময়টাতে সবাই একসাথে দাঁড়িয়ে আছে এখানে ওকে গোল করে ঘিরে। আর নাকি আমাকে নাকি বললো বাইরে বেরিয়ে যেতে, কারণ আমাকে নাকি বাবু ভাত খাওয়ানোর সময় থাকতে নেই বা দেখতে নেই, মানে মা বাবা দুজনকে। তো যাই হোক আমি সেই সময় বেরিয়ে গেছিলাম। আর এই খাবারগুলো বাবুকে, আর এই সময়তে আমাদের আরও ভুল হয়েছে জানেন তো, মানে মালা কিনে এনেছিল, বাবুকে পরানো হয়নি। আসলে ও তার আগে না খুব চিল্লামিল্লি করছিল, খুব কান্নাকাটি করছিল। আজকের দিনে নাকি বাচ্চারা এরকমই কান্নাকাটি করেও অবশ্য। আসলে ও না মানে লোকজন ভালোবাসলো, ও এত চিল্লামিল্লি তারপরে ওই হট্টগোল হচ্ছে, সেগুলোতে মনে মাঝখানতে ভয়ও পেয়ে যাচ্ছিলো। আর ওর ঘুমটাও ঠিকঠাক হচ্ছিল না, ও ঘুমাচ্ছিল অঘরে। ওকে ঘুম থেকে তুলে ওকে এই ভাত খাওয়ানো হচ্ছে। আর এই তো ঘুমনা খুব মিষ্টি জিনিস খেতে নাকি ভালোবাসে, সবাই বলছে পায়েসটা একদম চেটে চেটে নাকি খেয়েছে। তো যাই হোক ওকে ভাত খাওয়ানোর পরে সবাই মিলে আশীর্বাদ করেছে, ওর দাদু ঠাম্মা সবাই মিলে, আমার বাবা। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর আপনারাও দু হাত করে আমার বাবু সোনাকে আশীর্বাদ করুন, ও যেন খুব ভালো হয়ে জীবন সাথী হয়ে বেঁচে থাকতে পারে, সববার মুখ উজ্জ্বল করতে পারে, আর ও যেন সুস্থ সবল হয়ে ভালোভাবে থাকতে পারে, ওকে রেখে যেন আমরা যেতে পারি। এটাই ভগবানের কাছে প্রার্থনা, আর কিছু না। ও যেন ভালো মনের মানুষ হয়। পর একে একে সবাই ওকে আশীর্বাদ করছে, আর ও মাঝের মধ্যে কান্নাকাটিও আরম্ভ করে দিচ্ছে। ওই বললাম না, ও সব কিছুই ভালো মতন হয়তো করতো, ওর যদি ঘুমটা ঠিকঠাক হতো। আজকের দিনে ঘুমটা কি ঠিকঠাক হয় বলুন তো? তো যাই হোক ও খিচিয়ে যাচ্ছিলো খালি, আর ওর বিরক্তও লাগছিল, আসলে ও ঘুমাতে পারছিল না। তো যাই হোক এরপর ওকে একটু দোদন খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। ও ঘুমিয়ে গেলে পরে ও একদম শরীরটা ফিট হয়ে যাবে, তা না হলে পরে আরোই না মানে পাঞ্জাবিটাতে না ওকে খুব গরম লাগছিল, তো সেই জন্য পাঞ্জাবিটা ছাড়িয়ে দিয়ে এই জামাটা পরিয়ে দেওয়া হলো। এই জামাটা একদম সুতির, তো সেই জন্য আরও দেখুন গিফটটা দেবে বলে তারাই রেখেছে, ও নিজের থেকেই তুলে নিচ্ছে। তো যাই হোক সববার আশীর্বাদ করা হয়ে গেছে, এবার আমি আশীর্বাদ করে নিলাম সবার লাস্টে। আর এদিকে ঠাম্মাও বসে আছে, এটা আমার বাবা আশীর্বাদ করছে। তো বাবুর কি ও গিফট পেয়েছে সেগুলো সব আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এখন আপনাদের সঙ্গে ওর মুখে ভাতে ভিডিওটা শেয়ার করলাম। আসলে এই ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেলো, তার জন্য আপনাদের সবাইকে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি বলুন তো, আমার শরীরটা সত্যি খুব খারাপ, আর এখন না আমি আমার বাবার বাড়িও এসে গেছি। তো বাবার বাড়িও ভিডিও খুব শিগগিরই আসছে। আসলে ভিডিও করলে পারেও তার পিছনে তো অনেক খাটনি থাকে, তো সেই খাটনিটা খাটতে আমার আর ইচ্ছে করছিল না, পাচ্ছিলামও না বলতে পারেন। তো সেই জন্য আপনাদেরকে দিতে পারিনি। তো যাই হোক এডিটিং করে টোরে সব কিছু করে তারপরে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আর এদিকে বাবুকে ওই খাতা পেন মাটি কী সব দেয় না, তো সেই জায়গায় ও বাবু আমাদের পেন ধরেছিল। তো সেই আর কি আমাদের সবাই বললো নাকি পড়াশোনায় ভালো হবে, এই আর কি। আর এইদিকে সবাই একে একে আশীর্বাদ করেছিল, যখন সবাই স্টিল ছবি তোলা হয়েছিল সেই ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সেদিন আমরা না ভালো মতন ছবিও তুলতে পারিনি, তাই পরের দিনে আবার কাকু এসেছিলো, এসে আমাদের ছবি তুলেছে। সেই ছবিগুলো আপনাদেরকে পরের ভিডিওটাতে শেয়ার করব। আর আশা
করছি এরপর থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন, সেটা আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু ইচ্ছে করে আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করি, কারণ আপনারা সবাই খুব ভালোবাসেন। তো মানে কি বলবো বলুন তো, শরীরটা খারাপের কারণে আমি করতে পারিনি। আমি চেষ্টা করব আপনাদেরকে এরপর রেগুলার ভিডিও দেওয়ার। আর এই দেখুন, বুঝতেই পারছেন, ওকে ঘরে বসে কটা ছবি ওকে তোলাতে গিয়েই ও একদম কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওকে এই ছবিগুলো তুলিয়েছিল। আর এখানে প্যান্ডেলে সবাই এবার খেতে বসেছিল, তো খাওয়ানো, আর প্যান্ডেলটাও খুব সুন্দর সাজানো হয়েছিল। আর এইটা হচ্ছে আমার তিশান সোনার কার্ড মেনু। তো এই মেনুটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা না খুব সুন্দর বানিয়েছিল, একটা টেবিলে একটাই রেখে দেওয়া, এটাই ভালো হয়েছে। এখন ওই হাতে হাতে প্রত্যেককে দেওয়ার থেকে এইরকম একটা বানিয়ে চারদিকটাই একই, তো সেটাই ভালো। তো এই ছিল আমাদের বাবুসোনার অন্নপ্রাশনের মেনু, খাওয়ানো হয়েছিল। তো এইদিকে মাইমা, ভাই, কাকিমা, দাদুর বাবা সবাই খাচ্ছে, তো সেই ছবিটা তোলা হয়েছে। আর হ্যাঁ, এই যে এইটা দেখছেন, এটা না বাবুকে বসানোর জন্য করা হয়েছিল। এখানে মানে এটা হচ্ছে আমার পিসা, মানে পিসিমণির হাজব্যান্ড, তো উনি ছবিটা তুলেছিলেন, সেটাই দেখালাম যে ওই রকমও করা হয়েছিল, কিন্তু সেখানে কে বসে আর ছবি তোলা হয়নি আমাদের। তো এটা শুধুই করা হলো আর কি। তো ওই জায়গাটাও খুব সুন্দর সাজানো হয়েছিল। আর এইদিকে বাবু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, তো ওকে সবাই মিলে আদর করছে। এবার সেজ ঠাকুমা, কাকিমা, মাইমারা বাড়ি যাবে, তো তার আগে ওকে সবাই মিলে আদর করছে। আর ও দেখুন বেশ বুঝতে পেরেছে এগুলো ওর নিজের লোক। আর ও দেখুন কোনো কান্নাকাটি নেই, আর ও তো এরকম আদর খেতে তো ভালোই বাসে। তো আজকেও মানে হাসছিল, কিন্তু মানে কি বলবো, একটু যদি ও ডিপলি ঘুমিয়ে যেত না, মানে প্রায় 1-1.5 ঘন্টা যদি ঘুমাতো, তাহলে ও ভালো থাকতো। তো চলুন, ভিডিওটা এইটুকানিই ছিল, বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম শেয়ার করলাম। আর এই ছবিগুলো সেদিনই তোলা হয়েছিল, তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শিগগিরই, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে।